কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি। আমার কাছে যখন আমি টিজার এবং ট্রেলার দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পাবো। কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিং এর সময় আমার মনে হচ্ছিল যে পুরোটা যদি দেখতে পারতাম খুব ভালো লাগতো। তো ফাইনালি আসলে 8 মে চলে এসছে, কালকে পর্যন্ত আমরা ওয়েট করতে হবে, কালকে আমরা দেখবো। পুরোটা দিন রাত আমরা রাস্তায় শুট করেছি। সেই জায়গা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল, ফ্যাক্টর পিছনে যারা ছিল, বিশেষ করে ডিরেক্টর, আমাদের প্রযোজক এবং আমাদের আদেশ থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার। এবং সামনে আগামীকাল বঙ্গবন্ধুর অবশ্যই দর্শক দেখতে পাবেন যে আমরা কি ফ্যাক্টরটা লাগিয়েছি আর কি। ফ্যাক্টর দেখা হবে এবং অবশ্যই কামড় দিতে আসছে আমি, দেখা হবে কামড়ে, বলছিলাম না মুখ কামড় দিতে, মরণ কামড়। আমি তাদেরই লোক, আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে, এটার জন্য আমি সরি। বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করবো এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই। আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই, আর কোনো কিছু চাই না জীবনে। দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক ওর মধ্যেই আমরা শুরু করি। চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শুট করি। যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য, আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই। সো ফ্যাক্টরা শুট, আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না, 10টা কাজে কিছু কাজ খারাপ হয়, কিছু কাজ ভালো হয়। তো আমি ভালো কাজের পক্ষে, ভালো কাজের পক্ষের লোক, ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে এবং সেই জায়গা থেকে ফ্যাক্টরা একটা ভালো কাজ এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাক্টরা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর। একটু ভালোই গ্যাপের পরে আমি ফ্যাক্টরা নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব, আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো। গোলাপি নামটা শুনতে যতটা বাবলি ফেস এবং যেমন মনে হচ্ছে যতটা সফট, বাট গোলাপি আসলে ওখানে এমন না। মেবি আপনারা এখানে দেখছেন এবং এখানেও দেখছেন। সো ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি যেটা সবচেয়ে বেশি শুটিং টাইমে এনজয় করেছি। প্রত্যেকটা আর্টিস্ট কেউই কিন্তু আসলে পিছ পা হয়নি, এমন ক্রিটিক্যাল একটা সময় মাঝখানে শুটটা করতে হয়েছে এবং তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে শুটটা করতে গিয়ে, এবং সবাই কিন্তু সব ধরনের চ্যালেঞ্জ ফেস করে সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে ফাইনালি আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি। এবং বলতে গেলে আমি আসলে বলবো যে আই হ্যাভ হ্যাড দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট কমফোর্টেবল শুট অ্যামং অল অফ আস এখানে। তো সবকিছু মিলিয়ে এই পুরো কাজের অভিজ্ঞতাটাই আমার জন্য অনেক সুন্দর ছিল। অ্যান্ড উই বিকেম আ ফ্যামিলি আফটার দিস প্রজেক্ট, এন্ড আই হোপ এভাবেই আমরা সামনে আরো ভালো কাজ করে যেতে পারবো। সবার দোয়া প্রার্থনা করছি।